আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করছি আপনাদেরকে একটু উৎসাহ দেবার জন্য। টেক উদ্যোক্তা হওয়া কত জরুরি এবং টেক উদ্যোক্তা হলে সারা বিশ্বের কত ধরনের সম্ভাবনা আমাদের সামনে চলে আসে, সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে একটু জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আজকে দেখাবো যে অ্যামাজন, যেটা আমাদের সার্ভারের জন্য ব্যবহার করি, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, AWS বলি আমরা সেটাকে। অ্যামাজনে টোটাল আমার প্রায় $14,000 ক্রেডিট, যেটা আমি ইউজ করতে পারবো, আপনাদেরকে সেটা একটু দেখাবো। এছাড়া ন্যাশনালি অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, সেগুলো নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিব। অলরাইট, সো কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে অ্যাক্টিভেট ফাউন্ডার্স নামে অ্যামাজন AWS এর যে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে অ্যাপ্লাই করে কিন্তু আপনিও পেতে পারেন $1,000 থেকে $1,00,000 পর্যন্ত ক্রেডিট, যে ক্রেডিটটা দিয়ে আপনি আসলে সার্ভারের যাবতীয় যত কাজ, EC2, ইলাস্টিক লোড ব্যালেন্সার এবং রুট 53, যত ধরনের গুরুত্বপূর্ণ ওয়েব অ্যান্ড অ্যাপস, API, সার্ভার রিলেটেড যত ধরনের কাজ আছে, মেশিন লার্নিং রিলেটেড কাজ আছে, সব ধরনের খরচ কিন্তু আপনি সেই ক্রেডিটটা দিয়ে মেটাতে পারেন। সো আমি ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনাদের যারা নতুন করে জানছেন তারা ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার মূলত দুই তিনটা স্টার্ট আপ আলাদা আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে সমন্বয় করি। প্রত্যেকটা স্টার্ট আপের জন্য আলাদা আলাদাভাবে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি এবং কি পরিমাণ ক্রেডিট আমি পেয়েছি দেখেন। সো এই যে একটা অ্যাকাউন্টে যদি যাই, বিলিং ড্যাশবোর্ডে এখান থেকে চলে যেতে পারি। সো আমরা এখান থেকে গিয়ে দেখেন, আমরা যদি ক্রেডিট সেকশনে যাই, এখানে দেখেন, এখানে সাপোর্টের জন্য $350 আছে। আর অলরেডি আমি খরচ করে ফেলেছি, এই যে লাস্ট 6 মান্থসের মধ্যে ইনঅ্যাক্টিভ ক্রেডিটস, এখানে $1,000 অলরেডি আমি খরচ করে ফেলেছি। এরপরে এটা থেকে লগ আউট করে আর একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাতে পারতাম, ওখানে পেয়েছি $2,000, সেটাও প্রায় খরচ শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের কয়েকটা স্টার্ট আপ এবং সেখানে স্ট্রং ব্যাকএন্ড, মেশিন লার্নিং, সার্ভার রিলেটেড বিভিন্ন কর্মকাণ্ড আমরা ব্যবহার করি, সো এই জায়গাগুলোতে আমাদের অনেক খরচ করতে হয়। তো দেখেন, এই ক্রেডিটগুলো পাওয়া বা উদ্যোক্তা হিসেবে আমাদের স্টার্ট আপগুলোতে অ্যামাজনের এই ফান্ডিংগুলো পাওয়াতে আমাদের কত সুবিধা হয়েছে। এছাড়া আরও একটা অ্যাকাউন্টে আমি এখানে লগ ইন করে রেখেছি গুগল ক্রমে। দেখেন, এই জায়গায় যদি আপনাদেরকে যাই, বিলিং ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এই অ্যাকাউন্টে আছে টোটাল, আমরা যদি ক্রেডিটে চাই, ক্রেডিটস এখান থেকে দেখেন, এই জায়গাটায় আছে টোটাল $12,000 এই অ্যাকাউন্টের মধ্যে। ঠিক আছে, $12,000 এই যে দেখতে পাচ্ছেন, এবং এটার মেয়াদও আছে এখনও অনেক দিন, 2024 সাল পর্যন্ত মেয়াদ আছে। এইটা হচ্ছে $10,000 একটা ক্রেডিট, তার মধ্যে $64 মাত্র খরচ হয়েছে, আর প্রায় পুরোটাই রয়ে গেছে। সো টোটাল এই অ্যাকাউন্টে $12,000 মধ্যে, 12,000 না, $11,500 মধ্যে $244 মতো খরচ হয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। আরও একটা অ্যাকাউন্ট, এটা লগ আউট করে দেখাতে পারতাম, আরও একটা অ্যাকাউন্টে আছে প্রায় $2,000। সো এই ক্রেডিটগুলো কিন্তু উদ্যোক্তা হিসেবে আমাদের বিভিন্ন স্টার্ট আপে, সার্ভার, ব্যাকএন্ড, API, নানান রকম কাজে কিন্তু আমাদের সার্বক্ষণিক কাজে লাগছে। হ্যাঁ, আমরা এটা রিয়েল লাইফ ইউজ করতে পারছি। সো সবসময় আমি বলি, আপনারা যারা অ্যাপস ডেভেলপার বা আপনারা যারা অলরেডি ফ্রিল্যান্সার, একটা বিশেষ স্কিল আপনাদের আছে, আপনারা সবসময় অবশ্যই আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে, বাট পাশাপাশি ইন দ্য লং রান আমাদের সবার জন্য উদ্দেশ্য থাকে উদ্যোক্তা হওয়া। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, এবং আমরা যদি সত্যিকার অর্থে উদ্যোক্তা হতে চাই, আমাদের জন্য দেয়ার আর মেনি অপরচুনিটিস, নানান রকম সুযোগ সুবিধা আমাদের জন্য খুলে যাবে, এবং ন্যাশনাল এত বড় বড় অ্যাওয়ার্ডস, এত বড় বড় অ্যাক্সেলারেটর প্রোগ্রাম আছে যেখান থেকে হিউজ পরিমাণে ফান্ডিং পাওয়া যায় নানান রকম সেক্টরে। ঠিক আছে, অলরেডি আমি আপনাদেরকে কিছু কিছু ভিডিওতে টাচ দেওয়ার চেষ্টা করি, কিছু কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, আর সব কিছু আমি ওইভাবে বা সোশ্যাল নেটওয়ার্কে তো শেয়ারই করি না, তারপরেও কিছু ম্যান্ডেটরি জিনিস শেয়ার করি, যাতে করে যারা আমার মতো উদ্যোক্তা হতে চায় বা যারা উদ্যোক্তা অলরেডি বিভিন্ন উদ্যোগ নিয়ে স্ট্রাগল করছে, কাজ করছে, তারা যাতে কোন জায়গাগুলো থেকে আমি একটু বেনিফিটেড হলাম বা কোন জায়গা থেকে এই ধরনের সুযোগ সুবিধা, ফান্ডিং আমাদের দেশের উদ্যোক্তারা পেতে পারে, সেই জিনিসগুলো জানানোর জন্য এতটুকু আপনাদেরকে দেখাতে হচ্ছে। যেমনটা বললাম, এরকম অনেক ধরনের উদ্যোক্তাদের জন্য নানান রকম সুযোগ সুবিধা, প্রতিযোগিতা, এগুলো হতেই থাকে। তো সেই যেগুলোতে আমাদেরকে চোখ রাখতে হবে। আপনারা জানেন, বঙ্গ একাডেমিতে আমি অলরেডি অ্যাপ ডেভেলপমেন্টের উপর একটা অনলাইন ট্রেনিং একদম জিরো থেকে পরিচালনা করছি, জিরো টু হিরো ইন অ্যান্ড্রয়েড। সো এখানে অনেক স্টুডেন্টস অলরেডি জয়েন করেছে, অনেকের আলহামদুলিল্লাহ কিছু কিছু ইনকাম হওয়া শুরু হয়েছে।
বাট আমার লং রান প্ল্যানিং হচ্ছে এদের প্রত্যেককে উদ্যোক্তা বানাবো। আমি জানি না আমি কতটুকু পারবো বা এরা কতটুকু হাল ধরে রাখবে শেষ পর্যন্ত, হাল ছেড়ে না দিয়ে মাঝপথে ঝরে না, যে এরা কতটুকু আমার সাথে আগতে থাকবে। কারণ সিজন 2 সিজন 1 প্রত্যেকটা সেকশনে কিন্তু আমাদের নতুন নতুন লেকচার যুক্ত হচ্ছে, আমি তাদেরকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে নিয়ে যাচ্ছি। সো আরেকটু অ্যাডভান্স লেভেল কাভার করে আমি আমার স্টুডেন্ট যারা আছে তাদের প্রত্যেককে দিয়ে দেশের বিভিন্ন প্রবলেমস, ইন্টারন্যাশনাল বিভিন্ন আইডিয়া নিয়ে উদ্যোক্তা তৈরি করার জন্য বিভিন্ন অ্যাপভিত্তিক স্টার্ট আপ প্রকল্প তৈরি করা, সেগুলোর ফান্ডিং জোগাড় করা, সেগুলো নিয়ে পিস ডেক তৈরি করা, সেগুলোকে উপস্থাপন করা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে, সেই জায়গাগুলোতে আমি কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব, এরকমই আমার প্ল্যান আছে। এখন দেখি যে আমার যারা স্টুডেন্ট তারা কতটুকু ধরে থাকতে পারে, কতটুকু তারা আসলে টিকে যায় শেষ পর্যন্ত। বাট ইন দ্য লং রান আমাদেরকে আসলে উদ্যোক্তা হতে হবে। আমরা যারা টেক নিয়ে কাজ করি, দেখেন একজন ফ্রিল্যান্সার হিসেবে, একজন অ্যাপ ডেভেলপার হিসেবে, অথবা আপনার ভালো একটা অনলাইন স্কিল হিসেবে মাসে $2-3 হাজার চিন্তা করা বা ইনকাম করা খুব কঠিন কিছু না। ইয়াস, সময় লাগে, এটা সত্যি যে সময় একটা দরকার পড়ে। আপনার এই লেভেলের একটা আর্নিং জেনারেট হতে হতে আপনার ভালো একটা স্কিল গ্রো করতে একটা ভালো সময় লেগে যায়। এই সময়ের মধ্যে অনেক বাধা আসে, অনেক সময় আলোর মুখ দেখা যায় না, এই সময় অনেকে ঝরে যায়, দিস ইজ ট্রু। বাট সত্যি কথা, ভালো একটা স্কিল থাকলে এটা কোনো কঠিন কথা না। বাট এই $2-3 হাজার মাসে ইনকাম করা, 2-1 লাখ টাকা ইনকাম করা, এই দিকে নজর না দিয়ে আমাদেরকে নজর দেওয়া উচিত স্টার্ট আপ বা প্রকল্প তৈরির দিকে। যেই স্টার্ট আপগুলো তৈরি করার মাধ্যমে আমরা দেশের কোটি কোটি টাকার রাজস্ব, দেশকে অনেক কিছু দিতে পারবো, পাশাপাশি নিজের ক্যারিয়ার বা নিজের একটা অবস্থান তৈরি করতে পারবো। আপনারা জানেন যে ভ্যাট চেকারের কথা, এই ভ্যাট চেকার অ্যাপস আমাদের তৈরি একটা উদ্যোগ, যেটা বাংলাদেশ সরকারের 350 কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে। এছাড়া আরও অনেক সোশ্যাল উদ্যোগ নিয়ে আমি কাজ করেছি, নানান রকম সেক্টর নিয়ে কিন্তু বিভিন্ন সময় কাজ করেছি, আইসিটি রিভিশনের ফান্ড পেয়েছি। সো এইটা অনেক দিনের একটা অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতায় আমার যতটুকু অর্জন হয়েছে, যতটুকু শিখেছি, যতগুলো ফেইলিওর এসছে, সেই ফেইলিওরগুলো থেকে যেই শিক্ষাটা পেয়েছি আমি সেইগুলো বিলিয়ে দিতে চাই এবং সেইগুলো আপনাদেরকে আমি জানাতে চাই। ইনশাআল্লাহ টাইম টু টাইম আমি সব কিছু আপনাদেরকে গাইড করব। আপনারা জাস্ট লেগে থাকুন। যাদের অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহ আছে তারা একদম জিরো থেকে শুরু করুন, বঙ্গ একাডেমিতে গিয়ে আমাদের কোর্স এনরোল করে ফেলতে পারেন। সো আমাদের কোর্স একদম জিরো থেকে শেখানো হচ্ছে। প্রথম থেকে আপনাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আসলে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। এবং আপনাদের সবসময় স্বপ্ন দেখা উচিত একদম মানে বড় লেভেলে, উদ্যোক্তা হিসেবে নিজেকে অন্য লেভেলে আবিষ্কার করতে হবে, অন্য লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে হবে। ওই জায়গাটায় আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা সার্ভাইভ করার জন্য ক্লায়েন্টের কাজ করব, ফাইবারে কাজ করব, আপওয়ার্কে কাজ করব, প্লে স্টোরে অ্যাপ দিয়ে ওখান থেকে ইনকাম করব, ট্রু। বাট দিন শেষে ইন দ্য লং রান আমাদের প্ল্যান যেন, আমাদের স্বপ্নটা যেন অনেক বড় থাকে। এই যে জায়গাটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই। যেমন আপনারা শুনেছেন না একটা কথা, মানুষ তার স্বপ্নের সমান বড়। সো আমাদেরকে ওই বিগ ড্রিমটা দেখতে হবে এবং বিগ পিকচারটা নিয়ে সামনের দিকে আগাতে হবে। সার্ভাইভ করার জন্য আমরা ইন দ্য মিন টাইম ইনকাম করার জন্য ছোট ছোট এলোমেলো অনেক কিছুই করব। আমার যারা স্টুডেন্ট আছেন অনেকেরই ইনকাম শুরু হয়েছে, ভালো ইনকাম হচ্ছে অনেকের, মাশাল্লাহ। সো আপনাদের মধ্যে এক বিন্দু পরিমাণ অহংকার যেন না আসে। এর আগে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছিলাম, আমি অলরেডি বলেছি যে আমি কিন্তু বাচ্চা বয়সে স্টার্ট আপ শুরু করেছি, খুব অল্প বয়স থেকে ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। বাট আমার মধ্যে কিছু প্রবলেমস তৈরি হয়েছিল, আমি মানুষকে মানুষ মূল্যায়ন করতাম না। আপনারা মনে হয় আমার ফেসবুক পেজে যদি একটু স্ক্রল করেন, আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম বেশ বড়সড়। সো অনেক রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমাকে যেতে হয়েছে। সো তার ফলশ্রুতিতে আমি কিন্তু অনেক ফেইলিওর স্টোরি আছে, অনেক কঠিন পথ আমাকে পাড়ি দিতে হয়েছে। এবং আমি একটা সময় বুঝেছি যে আপনি আকাশচুম্বী সফলও যদি হন, আপনার যদি কোটি কোটি টাকাও থাকে, এক বিন্দু যারা পরিমাণ অহংকার যদি আপনার মধ্যে থেকে যায় বা চলে আসে, আপনার সেই সব অর্জন ধুলায় মিশায় যেতে, একদিনে রাতারাতি সব ধ্বংস হয়ে যেতে কিন্তু সময় লাগবে না যদি আল্লাহ চান। সো আমার যারা স্টুডেন্ট আছেন, যাদের ইনকাম হচ্ছে, প্লিজ আপনাদের মধ্যে কোনো রকম অহংকার যেন
না আসে। আমাদের যে গ্রুপ লার্ন অ্যান্ড্রয়েড উইথ সুবাইর, সেই জায়গাটায় আপনারা এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করবেন এবং আমরা সবাই মিলে আসলে একসাথে এগিয়ে যাব। বাংলাদেশে কি পরিস্থিতি আপনারা জানেন, বিভিন্ন রকম জার্নাল, বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক দেখা যাচ্ছে যে আসলে অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে। শ্রীলঙ্কার সাথে অনেকে তুলনা করছেন যে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে কিনা। আমি সেই রকম কোনো বিশেষজ্ঞ না, এই বিষয়ে আমি কথা বলতে চাই না, বাট এতটুকু আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি যে বিদেশি রেমিটেন্স, ফরেন রেমিটেন্স বাংলাদেশে ঢোকা খুবই ইম্পর্ট্যান্ট। বাংলাদেশকে আসলে একরকম বাঁচিয়ে রেখেছে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা দেশের বাইরে থাকেন, যারা দিনরাত মাথায় ঘাম পায়ে ফেলে পুরা টাকাটা তাদের পরিবারের জন্য দেশের মানুষকে দিয়ে দেন। এই রেমিটেন্স যোদ্ধাদের, কোটি কোটি রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে বাংলাদেশের একটা মানে ভিত্তি দাঁড়িয়ে আছে। সো এর সাথে যুক্ত হয়েছে ফ্রিল্যান্সাররা। এখন লাখ লাখ ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, তাদের স্কিল ডেভেলপ হচ্ছে। তো এই জায়গাটায় আমাদের আরও সবাই মিলে অংশগ্রহণ করতে হবে। এই মুহূর্তে যত ফ্রিল্যান্সার আছে, যত অ্যাপ ডেভেলপার আছে, দিস ইজ নট এনাফ। আরও সবাই মিলে কাজ করতে হবে, বিকজ আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কোটি মানুষ বেকার। এই বেকার প্রজন্ম ঘরে বসে না থেকে নিজের একটা স্কিল ডেভেলপ করে যদি তারা মার্কেট প্লেস থেকে, ইন্টারন্যাশনাল জায়গা থেকে রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটা হবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অন্যতম একটা জায়গা। সো আমরা যখন এই বিষয়গুলো, এই স্কিল ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, বিভিন্ন রকম অনলাইন কোর্সেস আর এই জিনিসপত্র নিয়ে কথা বলি, অনেকে হেলাফেলা করেন, অনেকে বিষয়গুলোকে খুব হালকাভাবে নেন। সো যে যেভাবেই নেন, একটা জিনিস মনে রাখবেন যে রেমিটেন্স, বিদেশ থেকে টাকা আসা খুব গুরুত্বপূর্ণ। এবং এই জন্য এই মুহূর্তে ঘরে বসে না থেকে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বেকার প্রজন্ম যারা আছে, আমাদের যাদের বাংলাদেশে চাকরি পাচ্ছে না, চাকরির বাজারও তো সেই রকম না, তো ওই জায়গাটায় বসে না থেকে আমরা যাতে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে লাখ লাখ ডলার বিদেশ থেকে নিয়ে আসতে পারি, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। একবার খুব সহজভাবে চিন্তা করেন যে এখন আমাদের বঙ্গ একাডেমিতে যত স্টুডেন্ট আছে তার মধ্যে কয়েক হাজার মানুষের অ্যাটলিস্ট ইনকাম শুরু হয়ে গেছে কম বেশি। একবার চিন্তা করে দেখেন তো, যদি এই বঙ্গ একাডেমিতে 50,000 ডেভেলপার হয়, ইন দ্য লং রান, আমি শর্ট টার্মের কথা বলছি না, একটা সময় পরে যদি এই 50,000 মানুষ প্রতি মাসে $2,000 ইনকাম করে বা $1,000 ইনকাম করে, আপনি চিন্তা করে দেখেন তো, $5 কোটি এভরি মান্থ, বছরে টার্নওভার কত দাঁড়ায়। সো ফিগারগুলো আসলে অনেক বিগ, যদি একটু লং টার্ম, একটু সময় নিয়ে বিষয়গুলোকে চিন্তা করা যায়। টেকনোলজির এই দুনিয়ায় নিজেকে গড়ে তুলুন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে এবং দেশের জন্য আমরা বিশাল একটা অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। আর আমরা যারা শুরু করেছি এর একটা শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।